অল্প খরচ, কম পরিচর্যা আর ভালো ফলন, তাই পাবনার কৃষকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে মালচিং পেপার পদ্ধতিতে করলা চাষ। ঈশ্বরদী উপজেলার আথাল শিমুল গ্রামের আসমা খাতুন ও বেলাল হোসেন দম্পতি 20% জমিতে গ্লোরি জাতের করলা চাষ করে পেয়েছেন কাঙ্ক্ষিত সাফল্য। মাত্র 20 থেকে 15,000 টাকা খরচ করে 2 সপ্তাহেই প্রায় 20,000 টাকার করলা বিক্রি করেছেন তারা। মৌসুম শেষে 70 থেকে 80,000 টাকা আয় হবে বলে আশা এই কৃষক পরিবারের। মালচিং পদ্ধতি করাতে পোকামাকড়ের আক্রমণ কম হয়, সার কম, সেচের পরিমাণ কম লাগে, ভালো ফলন হয়। আমার 20-22 হাজার টাকা বেচা হয়েছে, মোটামুটি আমি আশা করতে যে 60-70 হাজার টাকা আমার বেচা কিনা হবে। বেলাল আসমা দম্পতির মতো গ্রামের আরও অনেক কৃষক এখন মালচিং পদ্ধতির চাষে সফল। কৃষকদের ভাষ্য, এ পদ্ধতিতে আগাছা কম জন্মায়, সার ও কীটনাশকের ব্যবহারও কম লাগে, ফলে উৎপাদন খরচ কমলেও ফলন পাওয়া যায় বেশি। তাই দিন দিন বাড়ছে এই পদ্ধতির প্রতি আগ্রহ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এই করলা আবাদ এত লাভজনক আবাদ, অন্য কোনো আবাদে এত লাভ হয় না। অল্প সময়ে এই আবাদটা উঠে, আর এই আবাদে কোনো পেরা নাই। এই আবাদ সহজে করা যায়, কৃষক খুব সুবিধা মতো, পাট লাগে না বেশি, সবসাথে সুবিধা। দেখতেছি যেভাবে ধরতেছে, যেভাবে মনে করেন ফলন হচ্ছে আর যেরকম সুবিধা, ঠিক আছে। আমরা এটা মানে কিছুই বুঝতাম না, এবার দেখি বুঝলাম। স্বামীবাদী আল্লাহ বাসায় আমরা করবো আবাদটা। মালচিং পলিথিনে আবাদ করা খুবই সুবিধা, নিরানি খরচ কম, সার খরচ কম, তারপরে ধরেন অনেক বিষ লাগে কম, পোকামাকড় কম লাগে, আগাছা জমিতে ঘাস কম হয়। মালচিং পদ্ধতিতে আবাদ করা এটা ভালো। এই মাঠে দেখতেছি বাগুন, তারপরে করলা, এগুলা ভালোই লাভজনক। মানে পোকামাকড় সব দিক দিয়েই হয়, কম হয়, বিষ পানি টানি কম লাগে। করলা একটা লাভজনক ফসল, অল্প সময়ে হয় আর লোকজনও বেশি লাগে না। পিকেএসএফ এর সহযোগিতায় আধুনিক চাষাবাদের প্রশিক্ষণ, কারিগরি পরামর্শ ও আর্থিক সহায়তা দিচ্ছে জাগরণী চক্র ফাউন্ডেশন। করলার পাশাপাশি টমেটো, বেগুন, স্কোয়াশ ও লাউ সহ বিভিন্ন সবজি চাষেও উৎসাহিত করা হচ্ছে কৃষকদের। এবছর আমরা করলা, টমেটো, শসা, স্কোয়াশ নিয়ে কাজ করছি। মালচিং পেপারের ব্যবহার চীন, আমেরিকা প্রভৃতি উন্নত দেশে অনেক আগে শুরু হলেও আমাদের দেশে অধুনা এটি জনপ্রিয় হচ্ছে। মালচিং পেপার ব্যবহারের নানাবিধ সুবিধা আছে, তার মধ্যে কয়েকটি হচ্ছে এটি মাটির যে ভেজাভাব বা আর্দ্রতা সেটি ধরে রাখে। আমরা আসলে প্রান্তিক পর্যায়ে চাষিদের নিয়ে কাজ করছি। আমাদের উদ্দেশ্য দুইটা, যে প্রান্তিক পর্যায়ে যে জনগোষ্ঠী আছে এরা যেন নতুন নতুন প্রযুক্তির সাথে খাপ খেয়ে নেয় এবং তাদের আর্থিক সামাজিক অবস্থার উন্নতি ঘটায়, এবং বাজারে যে সবজি চাহিদা আছে এই সবজি চাহিদার ফ্লোটা যেন সারা বছরব্যাপী ঠিক থাকে। পিকেএসএফ এবং জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে মালচিং পদ্ধতিতে করলা চাষাবাদ এ এলাকায় শুরু হয়েছে এবং এলাকার কৃষকরা এটা দেখে উদ্বুদ্ধ হচ্ছে। আশা করি এই পদ্ধতিতে চাষাবাদ করলে কৃষকরা আরও উন্নত জীবনযাপন করবে। পিকেএসএফ এর সহযোগিতায় বর্তমানে পাবনা সদর, আটঘরিয়া ও ঈশ্বরদী উপজেলার 15টি প্রদর্শিত ক্ষেতে মালচিং পদ্ধতিতে সবজি চাষ চলছে। সফলতার এই গল্প ছড়িয়ে পড়ছে এক কৃষকের মাঠ থেকে আরেক কৃষকের মাঠে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।